প্রথমে আমরা হেইসোকুদাচি করছি, যেটাতে আমাদের পা দুটো এইভাবে জোড়া থাকবে, আর এটাকে আমরা ক্লোজ ফিট স্ট্যান্স বলি। এবার আমরা এখানে মুসুবিদাচি করছি, যেটা হচ্ছে ওপেন টো স্ট্যান্স, যেটাতে আমাদের পাটা ভি হিসাবে থাকবে। এবার আমরা এখানে শোতো হেকোদাচি করছি, যেটা হেকোদাচির ছোট ভার্সন। এবার এখানে হেইকোদাচি করছি, যেটার মানে হচ্ছে প্যারালাল ওপেন ফিট স্ট্যান্স, পা দুটোকে শোল্ডার বরাবর আমরা রাখবো। শোতো উচিয়াচি যাচ্ছি, যেটাতে পাটা খুবই ছোট থেকে পাটা ভেতর দিকে ঢোকানো থাকবে এরম ভাবে। এবার এখানে উচিয়াচি দাচি করছি, যেটাতে পাটা একটু দূরে দূরে হবে আর ভেতর দিকে ঢোকানো থাকবে পায়ের মুখটা। এখানে হাচিদাচি করেছি, যেটা মানে হচ্ছে ওপেন ফুট স্ট্যান্স, পায়ের মুখটা বাইরের দিকে থাকবে। কিবাদাচির সময় পুরো বডির ভারটা আমাদের পিছন দিকে থাকবে, আর এটা আমরা যেভাবে ঘোড়ায় বসি সেভাবে আমরা বসবো। হর্স স্ট্যান্স বা স্ট্র্যাডেল স্ট্যান্সও বলে এটাকে। শিকোদাচি বা সুমোদাচিতে বসার সময় আমাদের বেশিরভাগ বডির ভারটা পায়ের ওপর থাকবে, আর এটাকে স্কোয়ার স্ট্যান্সও বলে। এবার এখানে আমি জেনকুসুদাচি করেছি, যেটাতে আমাদের প্রথম পাটা, সামনের পাটা আমাদের ভাঙা থাকবে আর পিছনের পাটা আমাদের সোজা থাকবে এইভাবে। আর আমরা ফাইটিং পশ্চারে যেরকমভাবে দাঁড়াই, ফাইটিং পজিশনে বা কুমিতে পজিশনে যেভাবে দাঁড়াই ওইভাবে। এখানে আমি লেগ চেঞ্জ করলাম, তখন আমরা বলবো জেনকুসুদাচি কোতাই, মানে লেগ চেঞ্জ। এবার আমরা পরের দাচিতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে কোকুৎসুদাচি, যেটাতে আমাদের বেশিরভাগ বডির ভারটা পিছনের পায়ের উপর থাকবে আর সামনের পাটা সোজা থাকবে একদম। আচ্ছা, এটা আমি সেম ভাবেই চেঞ্জ করে করলাম, কোকুৎসুদাচি কোতাই করলাম, লেগ চেঞ্জ করে করলাম। এবার এখানে আমি সুরিয়াশি দাচি করেছি, মানে ক্রেন লেগ স্ট্যান্স। যেই পাটা আমাদের তোলা রয়েছে, যেই পাটা আমাদের উপরে রয়েছে, সেই হাতটা আমাদের নিচের দিকে থাকবে, আর যেই পাটা মাটিতে রয়েছে সেই হাতটা আমাদের ওপর দিকে থাকবে। এইভাবে ক্রেন লেগ স্ট্যান্স। এবার এখানে আমি তেজি দাচি দেখিয়েছি, মানে টি স্ট্যান্স। একটা পায়ের মাঝখানে আর একটা পা থাকবে, আর যেই দিকে মাঝখানের দিক দিয়ে যে পাটা রয়েছে সেই পাটার দিকেই আমাদের ওই হাতটা থাকবে। যেরকম এখানে বা পাটা ডান পায়ের মাঝখান দিয়ে আছে, তাহলে বা হাতটা আমাদের ওই সাইড দিয়ে থাকবে, যেভাবে দেখানো হয়েছে টি স্ট্যান্স। এবার এখানে আমি রেনোজি দাচি দেখিয়েছি, মানে এল স্ট্যান্স। আমাদের এল বানাতে হবে পা দিয়ে, যেভাবে আমরা তেজি দাচি টি বানিয়েছিলাম ওরমভাবে সেম ভাবেই আমাদের এল বানাতে হবে, আর ওই দিকেই যেদিকে আমাদের পায়ের মুখটা রয়েছে সেদিকেই আমাদের হাতটাও থাকবে। এবার আমরা নেকুয়াশি দাচিতে বসেছি, তার মানে হচ্ছে ক্যাট লেগ স্ট্যান্স। যেভাবে বেড়ালরা বসে সেভাবে আমরা বসেছি। পিছনের পায়ের উপর বেশিরভাগ ভারটা থাকবে আমাদের, বেশিরভাগ ওয়েটটা থাকবে আমাদের বডির, আর সামনের পাটা যা সাপোর্ট হিসাবে থাকবে এইভাবে। এবার এখানে আমি সানচিন দাচি করেছি, যেটা আমরা আগেও অন্য কাতাতে দেখিয়েছিলাম, গেক্সাদাই নি কাতাতে দেখিয়েছিলাম। এইভাবে একটা দাচি হয়, যেটাতে আমাদের দুটো পায়ের মুখই ভেতর দিকে থাকে, ভেতর দিকে মুখ করা থাকে। এবার আমরা ফুদোদাচি করেছি। ফুদোদাচিতে দুটো পায়ের মুখই সামনের দিকে থাকবে, শুধু সানচিন দাচিতে মুখটা ভেতর দিকে ছিল, ফুদোদাচিতে মুখটা সামনের দিকে, দুটো পায়েরই। ইমুভেবল স্ট্যান্স বলে এটাকে। এবার এখানে আমি কাকের দাচি করেছি, মানে হুক স্ট্যান্স। যেরমভাবে একটা হুক থাকে ওরমভাবে একটা পায়ের পিছন দিয়ে আর একটা পা যাবে, আর একটা হাত নিচে থাকবে আর একটা হাত ওপরে মাথার ওপর দিয়ে যাবে।